ঢাকার চারপাশে ১১০ কিলোমিটারে চলবে ওয়াটার বাস সহ নৌ পরিবহন। কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বিইআরসি। ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন দাম ১,৫৯৮ টাকা। গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে এখনও দুর্ভোগ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাতে নাতে অনিয়ম ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে তাৎক্ষণিক সাসপেন্ডের নির্দেশ। চেষ্টা চলছে মানুষের দ্বার প্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পল্টনের টাইম বোমা উদ্ধার। আবারও ফার্মগেট ও মিরপুরে বোমা সদৃশ্য বস্তু থাকার গুজবে জনমনে উদ্বেগ। সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান। কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সব রাজনৈতিক বিভাজনের জন্য ক্ষমতাসীনদের দায়ী করলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বাধীনতা, ক্ষমতা ও দায়িত্ব একত্রিত করে সরকার গণমাধ্যম কমিশন গঠন করবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। সংযুক্ত আরব আমিরাতে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। স্ত্রী শাশুড়িকে হত্যার পর শিশু সন্তানকে কোলে নিয়ে কলাবাগান থানায় হাজির যুবক হৃদয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুল ছাত্রী ও এক তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা মূল হোতা নয়ন গোলদারকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার ৪ সহযোগী ১০ দিনের রিমান্ডে। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর মৃত্যু। বিমানটিতে ছিলেন জার্মানি, ইতালি ও স্পেনের ১১ পর্যটক সহ পেরুর ২ ক্রু। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক পেলেন উদীয়মান আর্চার সীমা আক্তার শিমু। বিশ্বকাপের ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন মেসি। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে এগিয়ে গিয়েও মায়ামির ড্র। বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের দর্শকদের বিনোদনের অন্যতম কেন্দ্র রংপুরের সর্বশেষ সিনেমা হল শাপলা টকিজ।